তো ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যুগের আজকে হচ্ছে 54তম শ্লোক। আর এই 54তম শ্লোকে ভগবান কৃষ্ণ কালকে বলছিলেন সমাধি স্তরে ব্যক্তি কিভাবে হতে পারে। আজকে 54তম শ্লোকে অর্জুন প্রশ্ন করবেন। কি প্রশ্ন? অর্জুন বলবেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ এবং অচল বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? বিভিন্ন ক্যাটাগরি। চলুন আমরা 54তম শ্লোক শ্রবণ করি এবং শ্রবণ করার পর অর্জুন যে প্রশ্নগুলো করে সেটা আমরা করতে পারবো। স্থিত অর্জুন বাচ স্থিত প্রজ্ঞস্য ক ভাষায় সমাধিস্থ কেশবঃ স্থিত হি কিম প্রভাবশ কিমস্য ব্রজত কিমহ। এই শ্লোকের অনুবাদে বলছেন, অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচল বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন। দেখুন কয়টা প্রশ্ন করেছেন, একটা, দুটা, তিনটা, চারটা প্রশ্ন করেছেন আজ শেষ শ্লোকে। চারটা শ্লোকে আজকে চারটা প্রশ্ন করেছেন অর্জুন এক শ্লোকে। আজকে এই শ্লোকে আমরা কি দেখতে পারবো? স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। কি লক্ষণ? স্থিতপ্রজ্ঞ কিভাবে বিচরণ করে সেটা তো আমাদের কলিযুগের পক্ষে মানে জানা দুষ্কর। তা কালকের শ্লোকে আমরা আলোচনা করেছিলাম যে দিব্য চেতনা অধিষ্ঠিত হতে পারে। চেতনা হচ্ছে 5 প্রকার। দিব্য চেতনাটা কি? 5 প্রকার চেতনা আমাদের জাগ্রত চেতনা গ্রন্থে এই 5 প্রকার চেতনা বর্ণনা করা হয়েছে। মুকুলিত চেতনা, বিকশিত চেতনা দুটো, আর হচ্ছে জঙ্গম চেতনা, আর দুটো কি 5 প্রকার চেতনা আছে। এই চেতনার মাধ্যমে আমরা বোধ শক্তি পাই। কিন্তু ভগবান এখানে বলছেন দিব্য চেতনা। দিব্য চেতনাটা কি? দিব্য চেতনাটা হচ্ছে সে সবকিছুতে ভগবানকে দর্শন করতে পারে। ভগবদ গীতা ভগবান সে কথাই বলছেন, ব্রাহ্মণ অবস্থি গাভী সমদর্শী। সেই ব্যক্তির লক্ষণ হচ্ছেন কি? তার সমদর্শন ভাব আসবে। সে কখনো ভেদাভেদ দর্শন করবে না। কারণ যেহেতু আমাদের এখনো ভেদাভেদ দর্শন আছে। দর্শনটা কি? যেমন ও নারী ও আমি পুরুষ, এসে ভেদাভেদ। কিন্তু যখন সে স্থিতপ্রজ্ঞ হবে, সমদর্শন ব্যক্তি হবে, তখন সে কি করবেন? এই বুদ্ধিকে স্থির করতে পারবেন, সমাধি স্তরে অধিষ্ঠান করতে পারবেন। তখন সে কি করতে পারেন? সমাধি স্তরে উপনীত হতে পারেন। যেহেতু এখন আমাদের ভেদাভেদ দর্শন আছে, সেই জন্য আমাদের কি হয়? দ্বন্দ্বগুলো হচ্ছে। স্বামী স্ত্রী, নারী পুরুষ, ছেলে মেয়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, কুকুর বিড়াল ইত্যাদি। এটা হচ্ছে ভেদাভেদ দর্শন। কিন্তু এই ভেদাভেদ দর্শনের ঊর্ধ্বে হচ্ছে কি? সমাধি, যেটাকে বলা হয় সমদর্শন। কলিযুগের মানুষ সমদর্শন করা তো সম্ভব না। কলিযুগের মানুষ অনুকরণ করে বেশি, অনুসরণ করে না। এই বিষয়ে একটা আমরা গল্প বলি।
গল্পটা হচ্ছে দিদির শাশুড়ির ধামা চাপা, গল্পটার নাম। তো গল্পটা হচ্ছে কোন এক শাশুড়ি বিয়ের বাড়িতে কোনো কারণবশত একটি বিড়াল কি করতেছেন, ডিস্টার্ব করতেছেন বা উদ্ভট আচরণ করতেছেন। তখন এই দৃশ্য দেখে তার ছোট ছেলে বড় ছেলে যা আছে সবাইকে বলল তাকে ধরে ঝুড়ি দিয়ে ঢেকে রাখো। এদিকে যখন ঢেকে রেখেছেন, নতুন বউ সেটা দর্শন করেছেন। নতুন বউ কি দর্শন করেছেন? নতুন বউ দর্শন করেছেন যে দেখতেছে যে বউ শাশুড়ি মা একটা কালো বিড়ালে ঢেকে এনে মানে ধরে ঢেকে রেখে দিল। এই দৃশ্য দেখে তার মনে আর কোনো প্রশ্ন করে নেই, কোনো কিছু সে জিজ্ঞাসা করে নেই। তখন কি করেছেন, যখন তার ছেলে হয়েছেন, মেয়ে হয়েছেন, ছেলে বিয়ে দেবেন, তখন তার স্বামীকে বলছেন, দেখো গো একটা কালো বিড়াল লাগবে, তো ঝুড়িতে ঢেকে রাখতে হবে। তখন তার স্ত্রীকে প্রশ্ন করছে, কালো বিড়াল লাগবে কেন? বলছে সেটা তো আমি জানি না, কিন্তু আমার বিয়ের সময় আমি দেখেছি শাশুড়ি মা একটা কালো বিড়াল ধরে ঢেকে রেখেছেন, সেজন্য লাগবে। তখন বউয়ের কথায় কালো বিড়াল এনেছেন, ঢেকে রেখেছেন। ঠিক আছে, তা যখন ঢেকে রেখেছেন, ছেলের বিয়ে হয়ে গেছেন, সবকিছু একই পরম্পরা ধারা চলে যাচ্ছেন। ঠিক আছে, এখান থেকে শিক্ষা হচ্ছে কি? এখান থেকে শিক্ষা কি? এখান থেকে এটাই শিক্ষা যে আমাদের সনাতন ধর্ম কি করে না, কোনো বাদ বিচার করে না। তারা ধর্ম করবে না তো করবে না, এবং তারা এমন একটা যুক্তি দেয় যে আমরা ধর্ম করি না, ঠিক আছে, কিন্তু আমরা তো কোনো ধর্মকে নিন্দাও করি না, আমরা কোনো ধর্মের প্রতি হিংসা নেই। তারা এরকম যুক্তি প্রদান করেন। এটা হচ্ছে আমাদের কি কালো বিড়াল ঢেকে রাখার দর্শনের মতো। আমরা কখনো কি কালো বিড়াল ঢেকে রেখেছেন কি জন্য, সেই তত্ত্ব আমরা বিচার করতে চাই না। আমি দেখেছি যেটা সেটাই বলছি, কিন্তু আমরা কখনো বিচার করে দেখেছি যে বিড়ালটা কেন ঢাকা হলো? আমাদের সনাতন ধর্মের 90% মানুষ এই প্রথাটাই প্রচলিত হয়ে আসছে। যে প্রথাটা শাস্ত্র গ্রন্থ কোনো লেখাই নেই, উল্লেখ করাই নেই, সেটাকে তারা ফলশ্রুত করে আমরা দেখতে পারি। ঠিক আছে, যে যাকে পাচ্ছে আমি ভগবানের আশ্রয় তাকে বসিয়ে দিচ্ছি, প্রথা। কিন্তু আমরা কখনো যদি বিচার করতাম, বা সেই বৌমা যদি বিচার করত যে আমার শাশুড়ি মা কেন বিড়ালটা ঢেকেছে, নিশ্চয় কোনো কারণ আছে, কিন্তু না, সেটা বিচার করবে কি? সেটা বিচার করার তো কোনো প্রশ্নই আসে না। বরঞ্চ সেটাকে একটা পরম্পরা ধারা বানিয়ে ফেলেছে, যেটা আমরা দেখতে পারি বর্তমান সমাজে আমাদের সনাতন ধর্মে। এই পৃথিবীতে বলেই যে যত মত তত পথ। আর যত মত তত পথের আবার কোন ধরনের কথা? ভগবান তো নিজেই বলছেন, কি বলছেন? জানতি দেবব্রতা দেবজানি ভূতানি জানতি ভূতের যা। মত জানি না অপিমাম। ভগবান তো কোনোদিন বলেন নাই যে যত মত তত পথ। আমি এখন বলে দিলাম ঠাস করে বানাইয়া হলো, এটা সম্ভব?
যত মত তত এটা ধর্ম না, এটা অধর্মের সৃষ্টি হচ্ছে, এটা সম্ভব না। কারণ ভগবান বলছেন যারা দেবর্ষণা দেবতাদের উপাসক তারা দেবলোকে যায়, যারা পিতৃপুরুষের উপাসক তারা পিতৃলোকে যায়, যারা ভূত প্রেতের উপাসক তারা ভূতলোকে যায়, আর যারা আমার উপাসনা করে তারা আমাকেই প্রাপ্ত হয়। ভগবান তো 4টি স্টেপ দিয়ে দিলেন। ভগবান তো বলতে পারতেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি বলতে পারতেন, তাহলে তিনি কেন এই কথা বললেন? যারা দেবর্ষণার উপাসনা করে তারা দেবলোকে যাবে, যারা পিতৃপুরুষের উপাসনা করে তারা পিতৃলোকে যাবে, যারা ভূত প্রেতের উপাসনা করবে তারা ভূতলোকে যাবে, যারা আমার উপাসনা করে তারা আমাকে প্রাপ্ত হবে। ভগবান তো এটা বলতে পারতেন, তুমি যেদিকে যাও তুমি আমার কাছে আসবে। সম্ভব? সম্ভব না। কারণ এটা ভুল ধারণা, যত মত তত পাত, এটা সম্পূর্ণ হচ্ছে নিজের ব্যক্তিগত বানানো অপশন। এই অপশনের থেকে আমাদের সনাতন ধর্মকে অবক্ষয়ের দিকে নিয়ে চলে গেছে, যার পরিণাম কি আমরা দেখতে পাচ্ছি।